আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে ছেলেপেলের খেলার যে পুতুল বাচ্চাদের, সেই পুতুল ঠিক করে দেখাবো। এটার সমস্যা, এটার যে ব্যাটারি লাগানোর যে জায়গা, 3টা ব্যাটারি লাগে, তো মাঝখানের যে ব্যাটারির যে জায়গাটা, সেই ব্যাটারির জায়গাটা আসলে ব্যাটারিটা লাগায় রেখে দিছিল, যার কারণে ব্যাটারিটা নষ্ট হয়। ওটার মধ্যে যে একটা অ্যাসিডিক যে পদার্থ থাকে, ওইটার মাধ্যমে আর কি স্প্রিংগুলা জং ধরে নষ্ট হয়ে গেছে, যার কারণে ব্যাটারির যে পজিশনটার যে স্প্রিংটা একদম শেষ। ব্যাটারিটা লাগালে পরে কাজ হবে না। তো সেইটার আজকে কাজ করব। তো দেখেন কত সুন্দর একটা পুতুল, অনেক সুন্দর একটা পুতুল। এই পুতুলটি আসলে দেখতে অনেক সুন্দরই আর কি। এটা পিছন সাইডে দেখেন মাথার চুল এইগুলা। আসলে পুতুলটা দেখতে খুবই সুন্দর, অনেক আগের একটা পুতুল। এই পুতুলটা আসলে অনেক দিন যাবতই রেখে দিয়েছিল। তো চলেন এখন পিছনের যে সাইডটা খুললে পরে দেখতে পারবেন। দেখেন পিছনে ব্যাটারির যে পজিশনটা দেখেন। এই যে দুই পাশের ব্যাটারি আছে, মাঝখানের ব্যাটারিটা নাই। এই যে এই জায়গায় আপনার যে স্প্রিংটা এই জায়গায় ছিল। আসলে দুই পাশের যে ব্যাটারি, এই ব্যাটারি দুই পাশেরটা ঠিক আছে, আর মাঝখানে যে পজিশনটাই যে স্প্রিংটা, আসলে ওই স্প্রিংটাই শেষ। নিচের যে দুই সাইডের এই যে আপনার সন্ধি দেখেন, তুলে ফেলা দিলাম স্প্রিং। তো এই জায়গার যে স্প্রিংয়ের যে এটা উঠায় দেওয়া লাগবে। দেখেন ভালোভাবে একটু দেখেন। এই যে সন দিয়ে এটা উঠানোর চেষ্টা করব। এই যে উঠে গেছে দেখেন। একেবারে খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে। মোবাইলের ফোকাস হচ্ছে না। দেখেন জিনিসটা খুবই খারাপ একটা পরিস্থিতি হয়ে রয়েছে। একেবারে জং ধরে শেষ। এতটুকু ভালো নাই। তো এই জায়গাতে এখন আমরা স্প্রিং ব্যবহার করব। তার আগে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করার খুবই প্রয়োজন, অতীব জরুরি এই পরিষ্কার করাটা। তার কারণে এই যে অ্যাসিডের কারণে আর কি, ব্যাটারির মধ্যে এটা আসলে কি অ্যাসিড ব্যবহার করে সঠিক জানা নাই, তবে এই অ্যাসিডের কারণে যে বডির সাথে লাগে আছে, এটার কারণে আবার জং ধরে যাবে। তো আমরা থিনার দিয়ে আসলে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করব। তার আগে দেখেন যে কি একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে আছিল। এই জায়গাটা খুবই নোংরা একটা পরিস্থিতি হয়ে আছে। এটা আমরা আসলে যে দাঁত মাজার যে ব্রাশটা আছে, ব্রাশটার সাহায্যে আর থিনারের সাহায্যে পরিষ্কার করব। তার আগে ওই জায়গায় যে স্প্রিংটা লাগাবো, এটা হচ্ছে আসলে 301 মডেলের একটা রিমোটের যে পিছনে যে স্প্রিংগুলা আসলে, তাছাড়া তো স্প্রিং পাওয়া খুবই কষ্ট। এগুলা তো আসলে আমার জানা মতে এমনি পাওয়া যায় না, এগুলো আসলে এইভাবে কালেকশন করা লাগে। তো একবারে সেম টু সেম মাপ মতোই আছে। তো এটা লাগায় দিলে পরে মনে করেন হয়ে যাবে। তার আগে একটু চেক করে দেখি, একদম 100 দেখেন, একদম 100 বসে গেছে এটা চালানোর জন্যে। এইগুলা তো আসলে এত খোলা পারা করে না, এটার জন্য সমস্যাও হবে না। ঠিক আছে, এগুলোর জন্য আর কি সমস্যাটা হবেই না। তো দেখেন খুবই সুন্দরভাবে বসছে। যাই হোক, এই পুতুলটা ঠিক হলে পরে যে বাচ্চার
এই পুতুলটা সে অনেক খুশি হয়ে যাবে, অনেক খুশি মানে খুশি হয়ে যাবে। জিনিসটা একটা স্মৃতির বিষয় আর কি। বিদেশ থেকে আর কি আনছিল পুতুলটা। পুতুলটা ব্যাটারি লাগায় রেখে দিছিল, মনে করেন যে বাক্সের ভিতর রেখে দিছিল। তো অনেক দিন পরে খেয়াল হয়েছে যে পুতুলটা কই, তো খুঁজে বাই করছে। বাই করার উপরে মনে করেন যে এটা আর কি দেখে যে এই অবস্থা হয়ে আছে। তো যেটাই হোক, এটা মনে করেন যে এখন যে ব্যাটারি যে পজিশনটা আমরা ব্রাশের সাহায্যে আর থিনারের সাহায্যে মনে করেন জায়গাটা একটু পরিষ্কার করে দেবো, যেন ওই অ্যাসিডিক যে একটা ভাব আছে ওই ভাবটা যেন আর না থাকে। তো থিনারটা আসলে পুশের সাইড থেকে নেমে গেছিলো, দেখেন এখন পরিষ্কার করে দিচ্ছি। অনেক অনেক ময়লা আছে এখানে, দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে নোংরার রং আর ওই আপনার কি বলে ইয়ের যে পুতুলে যে বডির রং পরায় সেম টু সেম হয়ে গেছে, তো যার কারণে অত ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যে কোনো জিনিসই আসলে নোংরাভাবে থাকলে পরে সেই জিনিসটা পরিষ্কার করে দেওয়াটাই উত্তম। যার কারণ মনে করেন পরিষ্কার থাকলে পরে সব জিনিসই ভালোভাবে কাজ করে, নিজের শরীর কেন না হয়। দেখেন কিভাবে পরিষ্কার করতেছি, এটা আসলে পরিষ্কার করার, এটা আসলে পরিষ্কার যদি 100% করে দেয়, ভালোভাবে যদি পরিষ্কার করে দেয়, তো ভবিষ্যতে যে স্প্রিংটা লাগায় দেবো ওই স্প্রিংটা আর মনে করেন জংও ধরবে না, ঠিক আছে, নষ্টও হবে না, যদি সেই জিনিসটা আসলে ভেঙে না ফেলায়। ঠিক আছে, ভেঙে ফেলার দিলে পরে মনে করেন যে তখন নষ্ট হবে, তাছাড়া এর আগে আর নষ্ট হবে না। এখন যে কোনো জিনিসের ব্যবহারের পরে আর কি টেকে, নিজের ইয়ের ওপরে আর কি ইউজের উপরে জিনিসটা টেকে। তো আপনি যে কোনো জিনিস যদি ভালোভাবে যদি যত্ন করে ব্যবহার করেন তো অবশ্যই মনে করেন যে অনেক দিন টিকবে। যে কোনো জিনিস যেটা মনে করেন যে অনেক সেন্সিটিভ হোক না কেন, মনে করেন অনেক দিন টেকে। তো এই যে সাইডে দেখেন অনেক নোংরা, ভিতরে যে বডি আছে বডির জায়গাতে মনে করেন লেগে গেছে, সোনের যে মাথা আছে ওইটা মাথার সাহায্যে আর কি ওটা ঘষে ঘষে উঠায় দেবো। তার কারণ ওখানে যদি অল্প কিছু কিছু পরিমাণ থাকলে পরেই মনে করেন যে যে স্প্রিংটা এখন লাগাই দেবো ওই স্প্রিংয়ে এই জংটা লেগে যাবে। তার কারণ জংটা অনেক একটা খারাপ জিনিস, যেখানে লাগবে ওই জায়গার থেকে আর সরবে না, যতই আপনি ঘষে রং করে দেন বা করে দেন সারবে না। তার কারণ জং আসলে ওটা বোঝানোর মতো ভাষা নাই, যারা জানে এই জং সম্পর্কে তারাই ভালো বুঝতে পারবে যে আসলে কতটুকু একটা খারাপ একটা জিনিস এই জং। তো দেখেন আস্তে 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 করলে ঘষে উঠা দিলাম, আর অল্প একটু আছে এই যে সাইডে। আসলে মোবাইল দিয়ে যে ভিডিও করে ভিডিওটা আসলে অনেক কষ্ট হয়, অতটা ক্লিয়ারও আসে না, আবার মনে করেন যে দেখার মতো আর কি। তো যাই হোক, এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে তো মনে করেন অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো এই চ্যানেলে মনে করেন যে কখন কোন কাজ আসে সেই কাজেরই ভিডিও দেই। তো আপনারা যারা নতুন ভিউয়ার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ আপনাদের কখন কোন প্রয়োজনে কোন কাজের ভিডিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। তার কারণ দেখেন আজকে ছোট বাচ্চাদের খেলনা সারতেছি, তো এমনও তো হতে পারে আপনাদের আপনাদের যে প্রয়োজন সেই প্রয়োজনের ভিডিওটা এখানেও পেয়ে যেতে পারেন।
এখানে যে কোয়ালিটির ভিডিও, যে ধরনের ভিডিও পাবেন অন্য কোনো চ্যানেলে এরকম কোনো ভিডিও পাবেন না। তো দেখেন, অত্যন্ত ভালো একটি জিনিস। বাচ্চাদের আসলে সব জিনিসই সুন্দর হয়, ঠিক আছে, সব জিনিসই সুন্দর। দেখেন কত সুন্দর নৃত্য করতেছে, খুবই সুন্দর। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মনে করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।